পোল্যান্ডে এসেছি অনেকদিন হয়েছে কিন্তু ট্রাম্পে ওঠা হয়নি এর আগে একদিনও। খুব কাছ থেকে দেখেছি বাট সময় স্বল্পতার জন্য দেখা যায় হয়ে ওঠেনি। আজকে আপনাদের ভাইয়ার ছুটি ছিল। দেন বলতেছিল, "চলো যাই তোমাকে নিয়ে ট্রাম্পে করে একটু ঘুরে আসি।" আমরা যেই সিটিতে থাকি সেই সিটির যে মেইন জায়গা প্রপার, এই দেশি ভাষায় সেটাকে রিনেক বলে। সেখানে আরকি চলে যাবো। টিকেটটা আপনাদের ভাইয়া হচ্ছে অনলাইনে কেটে নিয়েছিল। তো ট্রাম্প আসার পরে হচ্ছে আমরা উঠে গিয়েছি। মোটামুটি ফাঁকাই ছিল, লোকজন তেমন একটা না। এই ট্রাম্প গুলা কিন্তু এত ফাস্টলি চলে যে খুবই অল্প সময়ে দেখা যায় এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া যায়। এটা কিন্তু যাত্রীদের জন্য, সাধারণ মানুষের জন্য কিন্তু খুবই সুবিধা। আমি যখন এর আগে ইন্ডিয়াতে গিয়েছিলাম তখনই সর্বপ্রথম হচ্ছে আমার ট্রাম্পে উঠা হয়েছিল। আর এই পোল্যান্ডে আসার পরে আজকে হচ্ছে ১ম আবার ট্রাম্পে উঠেছি। এটা অনেকটা হচ্ছে মেট্রো রেলের মতো বলতে পারেন। ফাইনালি হচ্ছে আমরা চলে এসেছি ক্রাকো সিটির মেইন যে রিনেক সেইখানে। তো এই জায়গাগুলোতে দেখা যায় হেঁটেই মানে ঘুরতে হয়, নয়তোবা সাইক্লিং করা যায়। আদারওয়াইজ অন্য কোনো গাড়ি কিন্তু এখানে ব্যবহার করা মানে যায় না আরকি এদিকে। গাড়ি-টাড়ি তেমন একটা থাকে না। তো এইখানে মূলত সন্ধ্যার পরে আসার কারণ হচ্ছে এই রিনেকের মেইন সৌন্দর্য ফুটে ওঠে হচ্ছে সন্ধ্যার পরে। বিভিন্ন কালারের লাইটিং, মানুষজন অনেক থাকে। বিভিন্ন টুরিস্টরা এখানে হচ্ছে আসে এইদিকে। আর আমার যেহেতু রাতের শহর ভীষণ পছন্দ, সেজন্য আপনাদের ভাইয়া সেদিন আমাকে সন্ধ্যার পরেই এই জায়গাতে নিয়ে গিয়েছিল। আর আমার তো হচ্ছে মনটা ভীষণ ভালো হয়ে গেছে। আর এরকম হচ্ছে ভিউ রাতের শহর দেখলে বিশ্বাস করেন অটোমেটিক্যালি কেন জানি আমার মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যায়। আসলে মন ভালো রাখতে, খুশি করতে মানে খুব বেশি কিছু, খুব দামি জিনিসের প্রয়োজন হয় না। আপনাদের ভাইয়া তো আমাকে সবকিছুই ঘুরিয়ে দেখাচ্ছিল। আর আমিও কিন্তু ভীষণ এনজয় করছিলাম। এখানে দেখেন লোকের এত বেশি সমাগম। আর এইখানে দিনের বেলা আসলে কোনো লোকজনই থাকে না। ওই দিনের পরে হচ্ছে দিনের বেলা ওইদিকে যাওয়া হয়েছিল। বাট তেমন দেখলাম কোনো লোকজনই নেই। কিন্তু সন্ধ্যার পরে হচ্ছে মানে লোক সংখ্যা বাড়তে থাকে এখানে। এইখানে আসার পরে দেখতে পেলাম বিভিন্ন কান্ট্রির লোকজন আছে, টুরিস্টরা যারা হচ্ছে এখানেও ঘুরে বেড়াচ্ছিল। ঘোড়ার গাড়ি ছিল। বিশেষ করে টুরিস্টরা হচ্ছে ঘোড়ার গাড়িতে উঠছিল, ঘুরে বেড়াচ্ছে। তো অনেকগুলো ঘোড়ার গাড়ি ছিল। আপনাদের ভাইয়াও বলতেছিল, "চলো যাই আমরা একটু ঘোড়ার গাড়িতে উঠি, ঘুরে বেড়াই।" তখন আমি বললাম যে, "না, এর আগে আমার উঠা হয়েছে। আজকে আর উঠবো না।" তারপর হচ্ছে চারদিক ঘুরে, ঘুরে দেখলাম। ভীষণ ভালো লেগেছিল। আমরা হচ্ছে এখানে সব মিলে ১-১.৫ ঘন্টার মতো ঘুরে বেরিয়েছি। এই যে ফুলের দোকানটা দেখতে পেলেন, এখানে হচ্ছে অনেক ধরনের ফুল আছে। একটা গোলাপ দেখতে পেলাম যে ৭-৮ টা কালারে মিলিয়ে অনেকটা রংধনু কালারের মতো হবে। সেই গোলাপটার ছবি তুলে আমি হচ্ছে এর আগে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। অনেকে হচ্ছে জিজ্ঞেস করেছিল যে, "এটা কি মানে আর্টিফিশিয়াল ফুল কিনা?" আসলে ওইটা অরিজিনাল ফুলই ছিল এবং এত কালারের, এত ভ্যারাইটিস একটা গোলাপের মধ্যে থাকে সেটা আমি সেদিনই ১ম দেখেছিলাম। আজকের মতো আল্লাহ হাফেজ।